আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে ঘুমের ব্যবস্থা করে দেই, কিন্তু আমি আল্লাহ এক মুহূর্তের জন্যও ঘুমাই না। কেন ঘুমাই না জানুনি? আমার কোন বান্দা বান্দি কখন বিপদে পড়বে আর কোন সময় আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি আমার বান্দা বান্দির ডাকে কে সাড়া দিবে? এই জন্যে 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জন্যেও আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, জান্নাত আর জাহান্নামের মাঝখান দিয়ে তুমি চলে যাবে। জান্নাত আর জাহান্নামের মাঝখান দিয়ে যখন যাবে, ওই সময় আমি আল্লাহ তোমার রূহটা কবজ করে নিব। কিতাবের মধ্যে লেখে, আজরাইল আলাইহিস সালাম যখন জান্নাত আর জাহান্নামের মাঝখান দিয়ে যাবে, ওই সময় তার রূহ কবজ করা হয়ে যাবে। আর রূহ কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাম এমন জোরে চিৎকার দিবেন, দুনিয়ার জীবনে যদি কেউ বাকি থাকতো, আজরাইল আলাইহিস সালামের চিৎকার শোনার সাথে সাথে কলিজা ফেটে মরণ হয়ে যেত। সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে আমরা চিনি আয়াতুল কুরসি হিসাবে। এই আয়াতের সম্মান আর ফজিলত কত বেশি! ফজিলতের আগেও সবচাইতে বড় কথা হলো, প্রত্যেকটা মুসলমানের জন্য এই আয়াত অনুধাবন করা, নিজের ভেতরে এই আয়াতের শিক্ষা গেঁথে রাখা জরুরি। এই আয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচাইতে ফজিলতের দিক থেকে বড় আয়াত, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। বড় তো কয়েকভাবে হয়। একটা বড় আছে আয়তনে বড়, আরেকটা বড় হলো সম্মানে বড়। আমার কথা বুঝেননি আপনারা? একটা বড় হলো আয়তনে, আরেকটা হলো সম্মানে বড়। উদাহরণ দিলে, হাতি ছাগলের চাইতে বড়। বড় কোন দিক দিয়ে? আয়তনে বড়। ছাগল হাতির চেয়ে আয়তনে ছোট, কিন্তু সম্মানের দিক থেকে ছাগলের সম্মান হাতির চাইতে বেশি। কেমনে বেশি? হাতি খাওয়া জায়েজ নাই, হালাল নাই, ছাগল খাওয়া হালাল। এমনে আয়তনে ছাগল ছোট হইলেও হাতির চাইতে সম্মানে ছাগল বড় হয়ে গেছে। এই জন্য আয়াতুল কুরসির চাইতেও বড় আয়াত আয়তনের দিক থেকে আছে, কিন্তু সম্মানের দিক থেকে সবচাইতে সম্মানী আয়াত হলো আয়াতুল কুরসি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তার একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলে, ও উবাই, মহান আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য। তোমাকে যেন আমি কোরআন তেলাওয়াত করে শোনাই, এই নির্দেশ আমাকে আল্লাহ দিয়েছেন। কারণ নবীজি কখনো সাহাবীদেরকে কোরআন নিজে শুনাইছেন, আবার কখনো সাহাবীদের থেকে কোরআন নিজে শুনছেন। আপনারা দেখবেন যখন ছাত্র উস্তাদরে শিখায়, কখনো ছাত্র উস্তাদরে শোনায়, আবার কখনো উস্তাদ ছাত্রকে শোনায়। জোরে বলেন ঠিক কিনা? কেন? এই দুইটার উদ্দেশ্যই হলো ছাত্রকে শিখানো। উস্তাদ যখন ছাত্রকে শোনায়, এর দ্বারা উদ্দেশ্য হলো উস্তাদ ছাত্রকে বুঝায়া দেয় কেমনে পড়তে হবে। ছাত্র যখন উস্তাদকে শোনায়, এর উদ্দেশ্য হলো উস্তাদ ছাত্রের থেকে শুনে শুনে ছাত্রের ভুল ধরায়া দেয়। এজন্য আল্লাহ কখনো নবীকে বলছেন, ওগো নবীজি আপনি অমুক সাহাবীকে কোরআন তেলাওয়াত করে শোনান, আবার কখনো কোনো সাহাবীকে গিয়া বলছে, ও আমার সাহাবী তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও।
আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে গিয়ে একদিন নবীজি বলে, হ্যাঁ আব্দুল্লাহ, আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আমি আপনাকে কোরআন তেলাওয়াত করে শোনাবো, ওয়া আলাইকা উনজিল, অথচ আল্লাহ কোরআন আপনার প্রতি নাজিল করেছেন, যার উপরে কোরআন নাজিল হয়েছে তাকে আমি কিভাবে কোরআন শোনাবো? আল্লাহর নবী ডাক দিয়া বলে, হ্যাঁ আব্দুল্লাহ, আমাকে কোরআন তেলাওয়াত করে শোনানোর জন্য মহান আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছেন। নিসার 40 নম্বর আয়াতে পৌঁছালাম। হঠাৎ করে নবীজি আমাকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, হাসবুকাল আন, আর পড়তে হবে না। এমনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথা নবীজি বলার পরে আমি হঠাৎ করে নবীজির দিকে তাকালাম। এমনি তাকায়া দেখি আল্লাহর নবীর 2 চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে। এই আয়াতের ব্যাখ্যা বলতে গেলে আমার আলোচনা অন্যদিকে চলে যাবে। যেই কথাটা আমি বুঝাইতে চাই, নবীজি সাহাবীদের থেকে কোরআন তেলাওয়াত শুনছেন, আবার কখনো নবীজি নিজে সাহাবীদেরকে কোরআন তেলাওয়াত করে শুনাইছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও ভাই, তোমাকে আমি কোরআন তেলাওয়াত করে শোনাবো, আল্লাহ নির্দেশ দিয়েছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন, আল্লাহ কি আমার নাম উচ্চারণ করেছেন? নবীজি বলেন, আল্লাহ তোমার নাম নিয়ে বলেছেন, ওগো নবীজি, উবাই ইবনে কাবকে আপনি কোরআন তেলাওয়াত করে শোনান। এই কথা শোনার পরে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে, আমি উবাইয়ের আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে, আমি উবাইয়ের জিন্দেগি সার্থক হয়ে গেছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নিজে কোরআন তেলাওয়াত করে শুনাইছেন। এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নবীজি বলে, উবাই, কোরআনের সবচাইতে ফজিলতের দিক থেকে সবচাইতে বড় আয়াত কোনটা? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুল ভালো জানে। সাহাবাই কেরামের সুন্নত ছিল, নিয়ম ছিল, কোনো বিষয় জানলেও বলতেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। এটাই হলো আদব। আমরা সমাজে তো দেখবেন মুরব্বীরা একটা কথা বললে ছোট্ট একটা আগ বাড়ায় কইব, আমি এটা জানি বেশি। যেটা বলেন ঠিক কিনা? সাহাবাই কেরামের সুন্নত এটা ছিল, মুরব্বীরা কিছু বললে এরা না পারলেও মুখে মুখে না করতেন না। যেই কথাটা বলতেছিলাম, সাহাবাই কেরামের আদব ছিল, মুরব্বীরা একটা কথা বললে এটা না পারলেও তাদের মুখের উপরে না বলতেন না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা নির্যাতন করে, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে আল্লাহরে ডাকে, আল্লাহু আহাদ। জোরে জোরে যখন আল্লাহরে ডাকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিলাল, তুমি আস্তে আল্লাহরে ডাকো। তুমি যে আল্লাহরে বলো আল্লাহ এক, এরা তো বহু খোদায় বিশ্বাসী। কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি রেখে পূজা করে, আর তুমি কও আল্লাহ এক। তুই যদি আস্তে আল্লাহরে ডাকোস, তোর উপরে নির্যাতন কম আসবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে হুজুর, কালকে থেকে আস্তে আস্তে বলবো। পরের দিন গিয়া দেখে বিলালের উপরে নির্যাতন হয়। বিলাল আরো জোরে আল্লাহরে ডাকে, আল্লাহু আহাদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিলাল, তোকে যে কালকে ওয়াজ করে বুঝাইলাম যে আস্তে আস্তে আল্লাহরে ডাক, তুই যদি আস্তেও ডাকোস আল্লাহ তোর কথা শুনবে। শুনবে নি? আরো জোরে। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ আবু বকর, আপনি আমাকে প্রতিদিন আস্তে ডাকতে বলেন, আমি আপনার মুখের উপরে না বলি না কেন জানেননি? 1 নাম্বার কারণ হলো আপনি আমার হিতাকাঙ্ক্ষী,
আপনি চান যেন আমার উপরে নির্যাতন কম আসে। 2 নম্বর কারণ হলো আপনি আমার মুরব্বী, আমি না পারলেও আপনার মুখের উপরে না বলি না। কিন্তু আবু বকর শুনে রাখেন, ওই কাফেররা যখন আমার উপরে নির্যাতন করে আর আমি বিলাল যখন আমার আল্লাহকে আল্লাহু আহাদ বলে ডাক দেই, ওই সময় এত মজা আর এত মধুর লাগে, ওই কাফেরদের অত্যাচার আমি বিলাল টার পাই না। সাহাবাই কেরামের অভ্যাস ছিল মুখের উপরে না বলতেন না, আর মুখের উপরে জবাবও দিতেন না। নবীজি যখন বললেন কোন আয়াতটা ফজিলতের দিক থেকে সবচেয়ে বড়, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি আমি জানি না, আল্লাহ এবং তার রসুল ভালো জানে। নবীজি আরেকবার জিজ্ঞেস করলেন, উবাই কোন আয়াতটা ফজিলতের দিক থেকে সবচাইতে বড়? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে ফেললেন যে নবীজি চাচ্ছেন যেন আমি জবাব দেই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি আমার মনে হয় সবচাইতে মর্যাদার দিক থেকে সবচাইতে বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই কথা শোনার পরে আল্লাহর নবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে থাবা দিয়েছেন। আমরা সাবাস দেই না অনেক সময়, সাবাস বেড়া। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে নবীজি সাবাস দিছেন আর দিয়া বলেন, উবাই আল্লাহ তোমার ইলমের মধ্যে আরো বরকত দান করুক। তাহলে এই আয়াত যে সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত, এতে কোনো সন্দেহ, আরো জোরে। কিন্তু এই আয়াত সবচাইতে মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ কেন? এই আয়াতের এত মর্যাদা কেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াত এত মর্যাদাপূর্ণ হওয়ার কারণ হলো এই আয়াতের মধ্যে মহান আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহর পরিচয় কি? এই পরিচয় কি এর উত্তর আল্লাহ এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কি তা যদি তার বান্দা জানতো, কোন বান্দা যদি তার মনের মধ্যে আল্লাহর পরিচয় গেঁথে নেয়, ওই বান্দার পক্ষে জিন্দেগিতে কোনোদিনও গুনাহ করা সম্ভব নয়। আল্লাহ ঘুমাই গেছেন না নাকি আপনি? যদি কোনো বান্দা আল্লাহর পরিচয় পেয়ে যায় তার পক্ষে কি গুনাহ করা সম্ভব? আরো জোরে। যদি আপনাদেরকে বলি বাজারে দেখবেন কিছু দুর্নীতিবাজ থাকে, থাকে কি থাকে না? কিছু ব্যবসায়ী থাকে অসাধু, অসৎ ব্যবসায়ী। এই অসৎ ব্যবসায়ীদেরকে যদি বলি বাজারের সামনে রেবে গাড়ি লয়ে দাঁড়ায় রইছে, যদি তোমারে ধরতারে তোমার আর জামিন নাই। আপনি বলেন তো দেখি, রেবের পরিচয় পাওয়ার সাথে সাথে ওই ব্যবসায়ীর জান জাগাত আসেনি? আরো জোরে। র্যাব যদি তার সামনে থাকে সে 2 নাম্বারই করবনি। আপনাদের কি মতামত? 2 নাম্বারই করবনি? দুনিয়াবি র্যাব পুলিশের পরিচয় পাওয়ার পরে যদি কেউ অন্যায় কাজ না করতে পারে, সেই বান্দা যদি তার মালিকের পরিচয় পেয়ে যায়, তার মালিকের পরিচয় যদি সে পেয়ে যায়, তার সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয় যদি ওই বান্দা পেয়ে যায়, ওই বান্দার পক্ষেও জিন্দেগিতে গুনাহ করা সম্ভব নয়। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ আমরাও সবসময় দেখেনি? আপনাদের কি ধারণা দেখেনি? আরো জোরে। আল্লাহ যদি দেখে, সব জায়গায় যদি আল্লাহ দেখে, ওই বান্দার পক্ষে গুনাহ করা সম্ভব? আরো জোরে। যেখানে যাই আল্লাহ আমার দেখে তো গুনাহ করতাম কেমনে? আল্লাহর কাছে তো কিয়ামতের দিন জবাব দিতে হবে। আল্লাহ যদি জিগায় ওই কাজটা করছস কেনে, এই কথা বলার কি সুযোগ আছে? না আল্লাহ আমি তো করছি না, আপনি তো ভুল কইতাছেন, এই কথা বলার সুযোগ আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি কোনো বান্দা পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরে তুমি যেদিকেই যাও না কেন ওই দিকেই আমি আল্লাহ তোমার সাথে সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমার বান্দা বান্দিরা, তুমি যেই দিকেই মাথা ঘুরাও না কেন, যেই দিকেই তুমি যাও না কেন,
ওই দিকেই আমি আল্লাহ তোমার সঙ্গে সঙ্গে আছি। শুধু তাই নয়, আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন মনে রাখবা সেখানে আরেকজন তোমার সঙ্গে আছে। যেখানেই তুমি যাও না কেন, যেই দিকেই তুমি যাও না কেন, সেইখানেই তোমার সঙ্গে তোমার পালনকর্তা তোমার রব আছে। যেইখানে দুইজন মানুষ থাকে ওইখানে আরেকজন আছে, তার নাম হলেন আল্লাহ। যেইখানে তিনজন মানুষ থাকে ওইখানে আরেকজন থাকে, তার নাম হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমার বান্দা বান্দিরা, তুমি যেখানেই থাকো না কেন, যতজন থাকো না কেন, সব সময় আমি আল্লাহ তোমার সঙ্গে থাকি। এই বিশ্বাস যদি কোনো মানুষ তার মধ্যে ধারণ করে নেয়, ওই মানুষের পক্ষে জিন্দেগিতে গুনাহ করা সম্ভব নয়। যদি কর না, ঠিক কিনা? এই জন্যে আল্লাহর পরিচয় লাভ করা জরুরি। আল্লাহ ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। আল্লাহর পরিচয় লাভ করা জরুরি কি জরুরি না? আরো জোরে। আল্লাহ এই আয়াতের মধ্যে তার পরিচয় তুলে ধরেছেন বলে এই আয়াতের এত মর্যাদা আর এত সম্মান। আল্লাহর পরিচয় কি? আল্লাহ নিজেই বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন এমন এক সত্তা যার কোনো শরীক নাই, ইবাদত করার মতো আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই। এই কথা আমরা মুখে মুখে বলি ঠিকই, কিন্তু অন্তরে আমরা এই বিশ্বাস নাই। আপনাদের কি ধারণা? মুখে মুখে বলি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, ইবাদত করার মতো আর কেউ নাই, কিন্তু যদি কিছু চাইতাম মন চায় মাজারে গিয়া যায়। আল্লাহ ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। আমার কথা বুঝেননি আপনারা? যদি কিছু চাইতে মন চায় বাবার কাছে গিয়া চায়, বাবা আমারও সন্তান দেন। আচ্ছা, বাবার সন্তান দেওয়ার ক্ষমতা আছে? আরো জোরে। এমন অনেক পিসাব আছে, পিসাবের নিজেরই বাচ্চা কাচ্চা নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অনেক নবীগণকেও বাচ্চা দেন নাই। নবীরা কারো কাছে গিয়া বাচ্চা চান নাই, আল্লাহর কাছে বাচ্চা চাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। আল্লাহরে কয়, আল্লাহ আমার একটা সন্তান দেও না, আমার একটা সন্তান দিলে আমিও তোমারে কিছু দিমু। আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। কয় আল্লাহ আপনি আমারে নেককার সন্তান দান করেন। আল্লাহ বলেন, আমার নবী যখন আমার কাছে চাইছে, আমার নবীকে আমি সুসংবাদ দিলাম। কি সুসংবাদ? আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবীকে আমি একটা সহনশীল, ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন সহনশীল? এই সন্তানের যখন বাবার সঙ্গে চলার মতন বয়স হয়েছে, হাত্তা ইযা বালাগা মাআহুস সা'য়া, এই সন্তানের যখন বাবার হাত ধরে চলার বয়স হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার দিলেন, হ্যাঁ আমার বন্ধু ইব্রাহিম, আপনাকে আমি আল্লাহ অর্ডার দিলাম, আপনার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন। এই অর্ডার পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছে গেল। সন্তানকে ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর রাস্তায় আমি কোরবানি করে দিচ্ছি। এই কথা শোনার পরে সন্তান ডাক দিয়া বলে, আব্বা গো, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হ্যাঁ আব্বা, আল্লাহ আপনাকে যা আদেশ দিয়েছেন তা পালন করেন গো,
আর আমার কথা চিন্তা কইরেন না। আল্লাহ যদি চায় গো, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ যদি দেয়, দিতে পারেনি, আরো জোরে। এই জন্যে যদি কিছু চাইতে হয়, যদি কোনো প্রয়োজনে কারো কাছে হাত পাততে হয়, একমাত্র আল্লাহর কাছেই হাত পাততে হবে। আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য, ইবাদত করার মতন আর কেউ নাই। কেন নাই? আল্লাহ যে বলছেন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, ইবাদত করার মতন আর কেউ নাই। কেন নাই? এই কেন নাই, এই জবাব আল্লাহ পরে 10টা গুণের কথা উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের 10টা গুণের কথা উল্লেখ করছেন। এই 10টা গুণ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে পাওয়া যাবে না। যেহেতু আর কারো মধ্যে পাওয়া যাবে না, সুতরাং আর কারো ইবাদত করা যাবে না। 10টা গুণের কথা কইতাম নি, আরো জোরে। সময় হবে না, যতটুকু পারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার গুণের কথা শুরু করছে। আল্লাহ বলেন, আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ হাই, তিনি চিরঞ্জীব, তার কোনোদিনও ধ্বংস হবে না। আল্লাহ তাআলার মরণ আসেনি, ধ্বংস আছে। একমাত্র সত্তা যার কোনো ধ্বংস নাই, কোনো মরণ নাই, তার নাম হলো আল্লাহ। এছাড়া বাকি যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু বাকি থাকবে না। যেহেতু একমাত্র আল্লাহ বাকি থাকবেন, আল্লাহর কোনো ধ্বংস নাই। এই জন্যে চাইতে যদি হয়, ইবাদত যদি করতে হয়, তার কাছে করতে হবে যার কোনো মরণ নাই, আর সেই সত্তার নাম হলো আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন, আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা আই আলাদ দুনিয়া ফান। এই দুনিয়াতে যা কিছু দেখো সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন একমাত্র ইজ্জত আর সম্মানের অধিকারী আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, তার একটা কিতাব আছে রিয়াদুল ওয়াইজিন ওয়া বুস্তানুস সামিঈন। এই কিতাবের মধ্যে তিনি লেখে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফেরেশতারাও একে একে ধ্বংস হয়ে যাবে। বড় বড় যে ফেরেশতাগুলো আছে ওনারাও ধ্বংস হয়ে যাবে, বাকি আছেন আল্লাহ আর আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, কে কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি আছি, আর আপনার তো কোনো ধ্বংস নাই, কোনো মরণ নাই। ধ্বংস আছে এমনদের মধ্যে খালি আমি বাকি আছি, কিন্তু আমি যে আছি আমার কোনো আজরাইল নাই। আমার জান যে কবজ করতো এমন কোনো আজরাইল নাই, খালি আমি একলাই আছি। আল্লাহ কয়, তোমার যে আজরাইল নাই এখন, তুমি মনে কইরো না যে তোমার জান কবজ করা হবে না, তোমারও জান কবজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, জান্নাত আর জাহান্নামের মাঝখান দিয়ে তুমি চলে যাবে। জান্নাত আর জাহান্নামের মাঝখান দিয়ে যখন যাবে, ওই সময় আমি আল্লাহ তোমার রূহটা কবজ করে নিব। কিতাবের মধ্যে লেখে, আজরাইল আলাইহিস সালাম যখন জান্নাত আর জাহান্নামের মাঝখান দিয়ে যাবে, ওই সময় তার রূহ কবজ করা হয়ে যাবে। আর রূহ কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাম এমন জোরে চিৎকার দিবেন, দুনিয়ার জীবনে যদি কেউ বাকি থাকতো, আজরাইল আলাইহিস সালামের চিৎকার শোনার সাথে সাথে কলিজা ফেটে মরণ হয়ে যেত। সব ধ্বংস হয়ে যাবে, এবার আর কেউ নাই, আজরাইলও নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে উকি দিবেন। দুনিয়ার দিকে উকি দিয়ে ডাক দিয়া বলবে, ও দুনিয়া, আইনাল জাবাবিরা ওয়া আবনাউল জাবাবিরা। আজকে কোথায় তারা যারা দুনিয়ার জীবনে তোমাকে পেয়ে অহংকারে লিপ্ত হয়ে গেছিল?
তোমার দুনিয়াবি ক্ষমতা পেয়ে যারা অহংকারে লিপ্ত হয়ে গেছিল, জমিনে দম্ভ ভরে চলাফেরা করেছিল, আমার বান্দাদের উপরে জুলুম করেছিল, আজকে কোথায় তারা আর কোথায় তাদের রাজত্ব? আজকে রাজত্ব কার? দুনিয়া থেকে কোনো জবাব আসে না। তখন আল্লাহ নিজেই বলেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহর রাজত্ব আজকে চলবে, আর কারো রাজত্ব আজকে চলবে না। এই জন্যে সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য ইবাদত যদি করতে হয়, উপাসনা যদি করতে হয়, উপাস্য মাবুদ যদি কাউকে বানাতে হয়, তাকেই বানাতে হবে যার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, তার নাম হলো আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর বৈশিষ্ট্য, লম্বা করার সময় নাই, 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন আল কাইয়ুম। কাইয়ুমের কোনো বাংলা করার মতো ক্ষমতা আমার নাই। কাইয়ুম এটা এত বড় একটা শব্দ। কাইয়ুম শব্দের অর্থ হলো নিয়ন্ত্রণকারী। আল্লাহ বলেন আমি কাইয়ুম। এই দুনিয়ার যা কিছু দেখো, যা কিছু তোমার চর্মচক্ষে অবলোকন করতে পারো, দেখতে পারো, এই সব কিছু কার নিয়ন্ত্রণে? আরো জোরে, আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ বলেন আমার হুকুম ছাড়া একটা পাতাও গাছের থেকে লড়ে না। শুধু তাই নয়, আমরা তো বুঝি না, সমস্ত কিছু এই জগতে যা কিছু আছে, সব কিছু জড়বস্তু হোক, জীববস্তু হোক, প্রাণ থাকুক না থাকুক, সব কিছু আল্লাহর তাসবিহ জপতে থাকে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকে। এটা আমার কথা না, আপনারা বানায় বানায় কইতাছি, আমার কথা না, আল্লাহ নিজে কোরআনে বলছেন। আল্লাহ বলেন وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে যা কিছু আছে, শাই মানে হলো যেই বস্তুর এটার উজুদ আছে, যেই বস্তুর অস্তিত্ব আছে, অস্তিত্বশীল প্রত্যেকটা বস্তু আল্লাহর তাসবিহ পড়তে থাকে। আল্লাহ কত বড়, আল্লাহ আমাদের রব কত বড়, এটা আমরা বুঝছি না এখনো। যদি বুঝতাম তাহলে জিন্দেগিতে রবের বিপক্ষে যাওয়ার ক্ষমতা, শক্তি, সাহস কোনোটাই আমাদের হইতো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে সংক্ষিপ্ত করে ফেলি, আল্লাহ বলেন আমি নিয়ন্ত্রণকারী। এই সমগ্র জাহান, এই সারা পৃথিবী, যা তুমি দেখো, যা তুমি দেখো না, সব কিছু একমাত্র আমার নিয়ন্ত্রণে থাকে। এরপরে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহর 3 নম্বর বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ ঘুমাই না। আমি আল্লাহর তন্দ্রাও নাই, আমি আল্লাহর ঘুমানিও নাই। তন্দ্রা বুঝেননি আপনারা? তন্দ্রা একটা, ঘুম আর একটা। তন্দ্রা হলো জিমানি, আমরা ব্রাহ্মণবাড়িয়া ভাষায় বলে উঙ্গানি। আপনারা দিয়ে কি বলে জানি না, উঙ্গানি নি। আল্লাহ বলেন আমার উঙ্গানিও নাই, আমার ঘুমও নাই। উঙ্গানি কোনটা? উঙ্গানি তার আসে যার ক্লান্তি আছে। দেখবেন যে ক্লান্তির মাঝে, সফরের মাঝে আপনার ঘুম নাই, ঘুম চোখে আসে না, কিন্তু দেখবেন যে শরীরটা মাথার নিয়ে পড়ে যায়। কি যদি বলেন ঠিক কিনা? এটা হলো তন্দ্রা, উঙ্গানি। আল্লাহ বলেন আমার উঙ্গানি নাই। কেন নাই? কারণ আমি আল্লাহ কখনো দুর্বল হই না। এরপরে আল্লাহ বলেন আমার ঘুমও নাই, আমি আল্লাহ ঘুমাই না। কেন ঘুমাই না? ঘুম আছে তার যার দুর্বলতা আছে, যার ক্লান্তি আছে। আমি আল্লাহ ঘুমাই না, কারণ আমি আল্লাহর দুর্বলতাও নাই, আমি আল্লাহর ক্লান্তিও নাই। ঘুম যে ক্লান্তির মাধ্যমে আসে, এটা কেমনে বুঝলাম? আল্লাহ নিজেই কোরআনে বলছে। আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি তোমাদেরকে ঘুম দিয়েছি কেন? যেন সারা দিনের ক্লান্তি তোমরা দূর করতে পারো। আমি আল্লাহর যেহেতু কোনো ক্লান্তি নাই, আমি আল্লাহর যেহেতু কোনো ক্লেশ নাই, আমি আল্লাহর যেহেতু কোনো দুর্বলতা নাই, আমি আল্লাহর ঘুমও নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘুমায়া যায়, আমাদের দেখবে কে? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে ঘুমের ব্যবস্থা করে দেই। আমি আল্লাহ রাতকে একটা চাদর বানিয়ে দিয়েছি, রাতের অন্ধকারে যেন তুমি তোমার সারা দিনের ক্লান্তি দূর করতে পারো। আর রাতের বেলা একটা চন্দ্র দিয়েছি, সূর্যের যেমন আলো আছে,
চন্দ্রের তেমন উত্তপ্ত কোনো আলো নাই। আমি আল্লাহ যদি চাইতাম সূর্যের মতো চন্দ্রকেও আলো দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ চন্দ্রকে কোনো আলো দেই নাই। কেন জানোনি? আমার বান্দা বান্দিরা যখন সারা দিনের ক্লান্তি শেষ করে ঘুমাবে, যেন তাদের ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব না হয়। আমি আল্লাহ তোমাদেরকে ঘুমের ব্যবস্থা করে দেই, কিন্তু আমি আল্লাহ এক মুহূর্তের জন্যও ঘুমাই না। কেন ঘুমাই না জানোনি? আমার কোন বান্দা বান্দি কখন বিপদে পড়বে আর কোন সময় আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি, আমার বান্দা বান্দির ডাকে কে সাড়া দিবে? এই জন্যে 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জন্যেও আমি আল্লাহ ঘুমাই না। আল্লাহ কত দয়াশীল আমাদের জন্য, আল্লাহ কত বড় রহমতের চাদর বিছায়া রাখছে। বান্দা যদি একবার বুঝতো আমার আল্লাহ আমার জন্য কত মহব্বত, আমার আল্লাহ আমার জন্য কত খেয়াল রাখে, এই দুনিয়া কত সুন্দর করে আল্লাহ আমার জন্য সাজায় রাখছেন। আল্লাহ বলেন, বান্দা তোর একটাই কাজ, তুই আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর বরত্ব প্রকাশ করবি, আমি আল্লাহকে নারাজ করবি না। আর তুই তোর এই দুনিয়ার দিকে খেয়াল রাখিস না, এই দুনিয়া আমি আল্লাহ তোর জন্য সাজায়া দিব। সবকিছুর দিকে যদি লক্ষ্য করেন, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ সূর্যকে একটা আলো দিছে, চন্দ্রকেও আল্লাহ কোনো নিজস্ব আলো দেয় নাই। বর্তমান সায়েন্স এই কথাই বলে, চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই। সূর্য থেকে যে একটা আলো আসে, ওই আলোটা চন্দ্রে রিফ্লেক্ট করে দুনিয়াতে আসে। এই জন্য দেখবেন সূর্যের আলোতে আমরা ঘাম ছুটে যাই, কিন্তু চাঁদের আলোতে ঘাম ছুটে না। আল্লাহ ঘুমাই গেছেন কেন নাকি আল্লাহ জানে। চন্দ্রের আলোতে ঘাম ছুটেনি। রাত্রেবেলা যদি আপনি মাটি কাটতে থাকেন, চাঁদের আলোতে ডিস্টার্ব হইব, কিন্তু দিনে সূর্যের আলোতে এমনি তো ঘাম বাইরে বই, আবার সূর্যের আলোতে মনে হইব চামড়া ফাটিয়ে দিয়েছি। বলেন ঠিক কিনা? তো চন্দ্রকে আল্লাহ আলো দিলেন না কেন? আল্লাহ যদি চাইতেন চন্দ্রকেও আলো দিতে পারতেন। চন্দ্রকে আল্লাহ নিজস্ব কোনো উত্তপ্ত আলো দেন নাই কেন? একটাই কারণ, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আল্লাহ তোমাদেরকে রাত্রেবেলা ঘুমের ব্যবস্থা করে দিয়েছি, যেন তোমরা রাত্রেবেলা নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুমাইতে পারো। যদি চন্দ্রেরও সূর্যের মতো আলো থাকতো, তোমাদের ঘুমটা সুন্দর মতো হইতো না। এই জন্য দেখবেন রাতের ঘুম যদি একটু গ্যাপ পড়ে যায়, দিনে যতই আপনি ঘুমান মাথা এটা চিনচিন করে, ঠিক কিনা জোরে বলে? দিনে ঘুম হয় না, আর ঘুমাইলেও দেখবেন যে কেডা আটতাছে কেডা মারতাছে সবই শোনা যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোকে ঘুমানোর ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ডের জন্যও ঘুমাই না। কখন তুই আমি রবকে ডাক দিবি? কখন তুই আমি আল্লাহকে ডাক দিবি? কখন তুই বিপদে পড়ে যাবি? যদি তখন আমি ঘুমায়া যাই, তাহলে তোর খেয়াল রাখবে কে? জোরে বলেন ঠিক কিনা? যাক, লম্বা হয়ে যাবে যতটুকু আগানো যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমান আর জমিনে যা কিছু দেখো সব কিছু কার জন্যে? আরো জোরে, আল্লাহর ও কর্তৃত্বে, আল্লাহর ক্ষমতায়। আল্লাহ বলেন, এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে এইগুলা সব আমি আল্লাহর কর্তৃত্বে। আমি আল্লাহর কথার বাইরে একটা জিনিসও নড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের জন্য, আপনি বলবেন হুজুর আমরা তো দুনিয়াতে দেখি, আপনি বলছেন দুনিয়াবি এবং আসমান জমিন দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য। আমরা তো দেখি দুনিয়াতে রাষ্ট্রপক্ষ রাষ্ট্রের মালিক, আমরা দেশের মালিক, আমরা সরকার। আমরা দেখি অমুক দেশের মালিক অমুকের সরকার, আমরা দেখি অমুক ক্ষমতা অমুকের হাতে। তো আল্লাহর হাতে কেমনে হইল? আল্লাহ রাব্বুল আলামিন হাতে কেমনে হইল? এই ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দুনিয়াবি সিলসিলায়, দুনিয়াবি নিয়মে, দুনিয়াবি ধারাবাহিকতায় রাজত্ব দিয়ে থাকেন বান্দাদের হাতে। কিন্তু আল্লাহর কাছে কত বড় ক্ষমতা, কত বড় ক্ষমতা আল্লাহর হাতে, এটা বুঝতে গেলে আপনি যদি একটু মহাকাশের দিকে তাকান, আপনি যদি একটু উপরের দিকে তাকান, আল্লাহর হাতে কত ক্ষমতা। আমরা যেই পৃথিবীতে বাস করি, শুধু একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। আমরা যেই পৃথিবীতে বাস করি, এইটা হলো একটা গ্রহ। এই পৃথিবীতে একটা গ্রহ,
এমন আরো কত যে গ্রহ আছে কোনো সীমা নাই, এর সংখ্যা বিজ্ঞানীরাও জানে না। সূর্য একটা গ্রহ, কিন্তু আমরা দুনিয়া থেকে সূর্যকে দেখি ছোট্ট একটা সূর্য, কিন্তু সূর্যটা কত বড়, আল্লাহর কত ক্ষমতা দেখেন। সূর্যটা কত বড় বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। এই পর্যন্ত বিজ্ঞানীদের মত হলো সূর্যটা এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর আসতে কইন সুবহানাল্লাহ। সূর্যের মতো এমন আরো লক্ষ লক্ষ গ্রহ আছে। এমন এত লক্ষ লক্ষ গ্রহ নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়। এই গ্যালাক্সিটার নাম হলো, আমরা যেই গ্যালাক্সিতে আছি এই গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে এত লক্ষ লক্ষ বড় বড় নক্ষত্র। এখন আপনারা মনে করতে পারেন গ্যালাক্সি মনে হয় শুধু একটাই। বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখেছে এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো আরো লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে। তাহলে এত বড় ক্ষমতার সামনে দুনিয়াবি রাজত্ব আর ক্ষমতা তো পিঁপড়ার মতন সমান। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এতটুকুতেই বোঝা যায় আমার আল্লাহর ক্ষমতা কত বেশি। আসমান আর জমিনের সব কিছু আমার আল্লাহর কর্তৃত্বে চলে, আমার আল্লাহর ক্ষমতায় চলে। বান্দা যদি বুঝতে পারে যে আল্লাহ এত বড় ক্ষমতার অধিকারী, এত বড় বড় নক্ষত্র আল্লাহ কোন বললেই হয়ে যায়, এর মধ্যেও আল্লাহ আমার মতো ছোট্ট একটা মানুষের দিকে খেয়াল রাখে, ছোট্ট একটা মানুষের সুখের কথা আরামের কথা চিন্তা করে, এই কথা যদি বান্দা বুঝতো, বান্দা জিন্দেগিতে গুনাহ করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? যাক, এরপরে আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে আছে যে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে? আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে দরখাস্ত লিখবে, এমন কারো সাহস আছে? আরো জোরে। এমন কেউ পারবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিশ্ব নবীকে এই মর্যাদা দান করবেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করেন না। কিয়ামতের কঠিন ময়দানে বান্দারা সব দাঁড়ানো, আল্লাহ বিচার কার্য শুরু করেন না। সবাই যাবে বিশ্ব নবীর কাছে। ওগো বিশ্ব নবী, আপনি যদি আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যদি বিচার কার্য শুরু করে, তাহলে আমরা কিয়ামতের দিনের কষ্ট থেকে মুক্তি পাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ সুপারিশ করতে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই সম্মান দান করেছেন। আল্লাহ নবী বলেন আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে সর্বপ্রথম সুপারিশ করার অনুমতি দিবেন। শুধু অনুমতি দিবেন না, আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছে, ওগো নবীজি আমি আল্লাহ শুধু আপনাকে সুপারিশ করার অনুমতি দিলাম তাই না, আমি আল্লাহ সর্বপ্রথম আপনি নবীর সুপারিশ কবুল করব। সুপারিশ যদি আল্লাহর কাছে করতে পারে একমাত্র আল্লাহর নবী করবেন, তাও আল্লাহ অনুমতি দেওয়ার পরে। আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে কেউ সুপারিশ করতে পারবে? শুধু সুপারিশ তো দূরের কথা, আল্লাহর সামনে দাঁড়ায় মারতেই পারত না। আল্লাহ নিজেই কোরআনে বলছেন যে কেউ আমার সামনে দাঁড়ায় ওই দিন কথাও বলতে পারবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। রহমান যাকে অনুমতি দিবেন একমাত্র সেই কথা বলতে পারবে, বাকি সব চুপ নীরব। আল্লাহর সামনে কথা বলবে এই ক্ষমতা, এই সাহসও কারো মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কত ক্ষমতা, আমার সামনে দাঁড়ায়া কেউ সুপারিশ করবে এই সাহসও নাই, আমি যদি অনুমতি দেই তখন সুপারিশ করতে পারবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমাদের সামনে পিছনে ডাইনে বামে যেখানে যা কিছু আছে সব কিছু জানেন কে? আরো জোরে আল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। এই জগতের মানুষকে আমি আল্লাহ জ্ঞান দিয়েছি, শিক্ষা গ্রহণ করার যোগ্যতা দিয়েছি, কিন্তু ততটুক শিক্ষা অর্জন করতে পারে যতটুক আমি আল্লাহ তাদেরকে অর্জন করার ক্ষমতা দিয়েছি।
আল্লাহর যে ইলমের যে বিশালতা, আল্লাহর জ্ঞানের যে বিশালতা আমরা আদনা পরিমাণও পাই নাই। আল্লাহ ঘুমাই গেছেন কেন নাকি? আপনাদের অসুবিধা হইতেছে? চড়ুই পাখির ঠুটে যে পানিটা লাগছে, তোমার আর আমারে আল্লাহ যে এলেম দিছে, এই এলেমের বিশালতা, এই এলিমের গভীরতা, এই এলিমের আয়তন পরিমাণ এই চড়ুই পাখির ঠোঁটের কোনায় যে পানি লাগছে এটার চাইতেও আরো কম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এলিমের মাঝখান থেকে আল্লাহ আমাদেরকে যতটুক এলিম দান করেছেন অতটুক এলিম আমরা অর্জন করতে পারি। আর এলিমের আপনারা মনে করতে পারেন এত অল্প এলিম, যেহেতু এই এলিমের মনে হয় কোনো দাম নাই। এই অতটুক এলিম, এই অল্প এলিমের মধ্যে কোনো বান্দা যদি এলিম অর্জন করতে পারে, কোনো বান্দা যদি এলিমের জন্য কষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি এবং আখিরাতি দুইটা জীবনেই তার দাম বহু গুণে বাড়ায়া দেন। এই জন্য দ্বীনি শিক্ষা, দ্বীনি ইলম এইটা পরিমাণ মতো অর্জন করাও ফরজ। আল্লাহ রসুল বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য নির্দিষ্ট পরিমাণ ইলম অর্জন করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করুক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহর আসন, এই আসমান জমিন পুরাটা নিয়ে আমি আল্লাহর আসন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এর দ্বারা বুঝাইতে চায়, মুফাসসিরিন কেরাম বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো এই দুনিয়াবি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইঞ্চিতে আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আর ক্ষমতার চিহ্ন পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? যেদিকেই যায় সেদিকেই আমার আল্লাহ। কোরআন শরীফের আরেক আয়াতে আল্লাহ বলে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানব জাতি আর জিন জাতি, তোমাদের যদি মনে চায় আমি আল্লাহর এই আসমান আর জমিনের বাউন্ডারি থেকে বের হয়ে যাবে, তাহলে বের হয়ে যাও। আসমান জমিনের বাউন্ডারি থেকে বের হওয়া সম্ভব? আরো জোরে, যদি বাউন্ডারি থেকে বের না হইতে পারি তাহলে আল্লাহর বিরুদ্ধেও যাওয়া যাবে না। আল্লাহর বাউন্ডারির ভিতরে আসি, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।